বাজার আমরা নীলফামারীর মানুষ, আমাদের কথা মানুষের বুঝতে কষ্ট হয় একটু। আমার কথা কি বোঝা যায় তো নাকি? তবে বাজার ইতিপূর্বে যতগুলো খেলা দেখাইছি আর বর্তমানে যে খেলাটি দেখাতে চলছি, এই খেলাটি একটি জীবনবাজি খেলা। এই খেলাটি দেখানোর সময় কন্টিনিউ ভাবে নিঃশ্বাসটাকে হাত রেখে বন্ধ রেখে দেখাতে হয়। ভুল ক্রমে যদি আমি একবার নিঃশ্বাস নেই, এই লোহার বালাগুলো যদি আমার মাজা বরাবর আটকে যায়, আপনাদের বাজারে হাসপাতালে কাটার পরেও আমাকে বাঁচাতে পারবেন না। এটি ইংলিশে ভাষা বলা হয় ডেড বডি, বাংলায় বলা হয় লাশ। কার মৃত্যু কোথায় আছে কেউ আমরা জানি। তাই আপনাদের কাছ থেকে একটি জিনিস চাবো, আমাকে দেওয়া যাবে? অনেকের মুখ কালো হয়ে গেছে, মনে মনে ভাবতে যে সালাইবার টাকা দেবে, তাই না? মাফ করবেন, যদিও আমি গরিবের সন্তান, আমার ফুটপাতে বাড়ি। আল্লাহর কসম খেয়ে বলি, আমার বড়লোক আর স্বপ্ন নেই। পৃথিবীতে বেঁচে আছে আমার মা, আছে আমার বাবা, আছে আমার স্ত্রী সন্তান। তাদেরকে নিয়ে যদি দুবেলা ডাল ভাত খেতে পারি আর সঠিকভাবে আমার আল্লাহর ইবাদত করতে পারি, সে আমার আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি। তাহলে আপনাদের কাছে কি জিনিস চাচ্ছি, আপনারা প্রতিটি মানুষ আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন। আমি যেন খেলাটি করে সুস্থ ভাবে, আমি দুকুনি মায়ের সন্তান, আমার দুকুনি যেন মায়ের কোলে পেয়ে যেতে পারি। দৌড়া করা যাবে না? বা যেন অসুস্থ, পেটের ব্যথা প্রচন্ড করতেছে, এতক্ষণ ছিল নাই। এই খেলাটা শুরু হওয়ার আগে কিন্তু পেটের ব্যথাটা শুরু হয়েছে, খুব খারাপ লাগছে। তবে একটি কথা বলি আমি আপনাদের কাছ থেকে, এই কথাটার প্রশ্নটার উত্তর চাই। বলেন তো বাজান, পৃথিবীর মধ্যে এমন একটি বিষাক্ত সাপ আছে আমাদের এই পৃথিবীতে, এই সাপটা যদি মানুষকে সবল মারে মানুষটা বাঁচে না। সাপটার নাম কি? কিংকোবরা, মাসুয়ালা, বোমা সাপ, রাসেল ভাইবার না বাজান। এগুলো সাপে কামড় দিলে রোজাতে বিষ নামা যায়। আধুনিক সায়েন্স বিজ্ঞান ডক্টর এমন একটি ভ্যাকসিন তৈরি করেছে, মানুষকে সাপে কাটিলে ভ্যাকসিন শোলের মধ্যে পুশ করতে পারলে বিষটা পর্যন্ত পানি হয়ে যায়। যায় কি যায় না? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বিষাক্ত সাপটার নাম হচ্ছে অভিশাপ। মানেন আপনারা? এই অভিশাপ নামক সাপটার বিষ যদি কোনো ব্যক্তির গায়ে একবার লাগে, পৃথিবীর সায়েন্স বিজ্ঞান ডক্টর রোজা কবিরাজ নাই যে আপনাকে বা আমাকে ভালো করবে না, আল্লাহ যদি মাফ না করে। একটি কথা মনে রাখবেন, এই দুনিয়াটা কিন্তু আমাদের আসল দুনিয়া নয় বাজার, পরবর্তী দুনিয়া আমাদের জন্য আছে কিনা? আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে ওনার ইবাদত করার জন্য, আমরা তো ওনার ইবাদত করা বাদ দিয়েছি। এখন মানুষের কিভাবে আরেকটা মানুষের পাশে বাস দিতে পারবো, এটাই আমাদের চিন্তা ভাবনা চেতনা। কথা কি খারাপ বললাম নাকি? আমার কথা শুনে কেউ যদি রাগ করে থাকেন, এরকম 5-10 লোক যদি থাকেন, আগামী 24 ঘন্টার ভিতরে 1 মিনিট এখান থেকে চলে যান। খেলার দিকে লক্ষ্য রাখবেন না। এমন জামা পরাইবে সেই জামার নাই পকে, এমন জামা পরাইবে সেই জামার নাই পকে। বাজার যাদের বিবেক আছে, এখন আমাকে দেখার পরে এই আল্লাহর জমিটার উপরে 1 ফোঁটা চোখের পানি হলে আজকে ফেলবে, যদিও না ফেলে আমার জন্য আফসোস করবে। যাদের বিবেক নাই, এক কথা যারা পাগল, আমাকে দেখার পরে এখানে নানান রকমের কথাবার্তা হাসাহাসি করবে। কথাটি কেন বললাম? যে কিডনি গুলোর জন্য আমরা কোটি কোটি টাকা খরচা করি, আমি ছেলে সেই কিডনি গুলোর উপরে জুলুম রেখে মা বাবা স্ত্রী সন্তানের জন্য যুদ্ধ করে যাচ্ছি। বাজার জানি না আল্লাহ কোন সময় কোন জায়গায় আমাদের এই জীবন যুদ্ধটা থামিয়ে দেবে। এই লোহার বালাগুলো দেখতেছেন না, আমার কিডনি গুলোর উপরে চাপ দিয়ে 30 ইঞ্চি মাজাটাকে মাত্র 4 ইঞ্চি বানিয়েছে। আপনাদের কারো বিশ্বাস হচ্ছে না? আমরা বাঙালি কথায় না কাজে বিশ্বাস। আসো দেখি। আমি একটি কথা বলবো, কে রাগ করবেন আপনারা? বাজার পিছনে একটি গাড়ি দেখেন,
গাড়িতে আমার ভাড়া, মাইকগুলো দেখতেছেন, এগুলো ভাড়া। আমার সাথে রয়েছে আর দুইজন ভাই, তাদের বেতন, খাওয়া দাওয়া। জায়গিরাট চেনেন না, ওখানে ফ্যামিলি সহ একটি বাসা ভাড়া করে নিয়েছে। সবকিছু মিলে প্রতিদিন পার ডে খরচা প্রায় 4,000 টাকা হয় বাজার। তবে সন্ধ্যার পরে একটা মুসলিম বাজার আছে না, ওখানে কাজ করছি, তেমন একটা ভালো হয় না। তাই আপনাদের কাছ থেকে একটু বিরক্ত করতে আসছি বাজার। আপনাদের সন্তানের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে, যদি আপনাদের বাল বাচ্চাদের দিকে টাকা থেকে ঠান্ডা কমান, যদি 20টা টাকা 30টা টাকা পেটে খাওয়ার জন্য দেন, আপনাদের কি ফুরিয়ে যাবে আব্বা? কারা কারা দিবেন একটু পবিত্র ডান্ডিটা তুলে? আপনার আমার স্পষ্ট আল্লাহকে দেখা যায় না, সবাই